একটা কি আমি ভিডিও অন রেখে মোবাইল টিপছি, এটা আমার একটা অভ্যাস। আর এই অভ্যাস পরিবর্তন করার জন্য আমাকে কি করতে হবে? নতুন রুলস তৈরি করতে হবে যাতে আমি এই অভ্যাসটা থেকে বের হতে পারি। তাই আজকের আমি এই ভিডিওতে কথা বলবো কেন আমাদের খারাপ অভ্যাসগুলো ব্রেক করা দরকার, মানে খারাপ অভ্যাসগুলো কেন পরিবর্তন করা দরকার। আমাদের লাইফে এমন অনেক কাজ থাকে যেগুলো আমাদের ইচ্ছা থাকে না, কোনো আগ্রহ নাই, তারপর তা করতে হয়। তার মধ্যে এক নম্বর হচ্ছে পড়ালেখা যায়, এটা বিজ্ঞান। এগুলো হচ্ছে আমাদের এই অভ্যাসের কারণে আমরা লাইফে অনেক সময় পিছিয়ে পড়ি। যেমন ধরুন আমরা মোবাইলে রিলস দেখতেছি ভাবছি আধা ঘন্টা, কিন্তু দেখি 2 ঘন্টা হয়ে গেছে, তারপর আমার আসক্তি কমে না। এগুলো হচ্ছে খারাপ অভ্যাসের ভিতরে পড়ে। এগুলো আমাদের কিভাবে পরিবর্তন করতে হবে সেই বিষয়ে আজকে এখানে কথা বলবো। আমাদের জীবনটা একটা অভ্যাসের ফলাফল। আপনি আজকে যেই কাজটা করছে তার উপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ নিশ্চিত হবে। আপনি যদি আপনার পরিশ্রম মেয়াদে একটা ভালো কাজে লাগান তাহলে আপনার আউটপুট ভালো হবে। আর আপনি যদি মোবাইল স্ক্রল বা গেমিং এগুলোতে মনোযোগ দেন, কোনো কাজে ফোকাস না দেন, তাহলে আপনার ভবিষ্যৎও অন্ধকার হবে। কিন্তু আপনি যদি আপনার ভবিষ্যৎ আলোকিত করতে চান তাহলে আপনাকে পরিশ্রম অবশ্যই করতে হবে, আর খারাপ অভ্যাসগুলো থেকে আপনাকে নিজেকে বের করতে হবে। আমাদের সাইকোলজির ভাষায় একটা কথা আছে, আমাদের মস্তিষ্ক সবসময় চায় কম পরিশ্রম করে বেশি কাজ করতে। আর এই কারণে মস্তিষ্ক একটা কাজকে বারবার অটোমেটিক করে ফেলে। যেমন ধরো আপনি মোবাইল টিপতেছেন, 1 ঘন্টা পর আপনি আবার মোবাইল টিপতেছেন, মানে মস্তিষ্ক আপনি আরাম পাইতেছেন। এই আরাম অনুযায়ী মস্তিষ্ক সবসময় কাজ করতে চায়। সাইকোলজির ভাষায় বেশিরভাগ অভ্যাস ধরে 3টি জিনিস, যেমন কিউ, রুটিন আর রিওয়ার্ড। কিউটা মানে কি? কিউ হচ্ছে কোনো ইঙ্গিত বা ট্রিগার, আর রুটিন হচ্ছে আপনি যে কাজটা করেন, আর রিওয়ার্ড হচ্ছে কাজটা করার পর আপনি আরাম বা আনন্দ যেটা পান সেটা। যেমন ধরুন রাতে আমরা যখন শুয়ে থাকি তখন আমরা মোবাইল স্ক্রল করে করতে করতে সময় কিন্তু যাইতেছে। 10টা বাজে ঘুমাতে গেলে আমি রিলস দেখতেছি, 12টা বাজে জায়গায় 1টা বাজে জায়গায় কোনো সময়। এটা হচ্ছে আপনার 3টা অভ্যাসের কারণে হতে থাকে। আর এখানে হচ্ছে একা থাকা হচ্ছে কিউ, কল করা হচ্ছে রুটিন, আর আমরা যে রিলস থেকে আনন্দ পাইতেছি সেটা হচ্ছে রিওয়ার্ড। আর এই অভ্যাসগুলোকে আমাদের ভবিষ্যৎটা করে, আমাদের অভ্যাসগুলোকে আরো খারাপ করতেছে, আমাদের ফোকাস নষ্ট করে, আমাদের সময় নষ্ট, এবং আমাদের নিজের উপর যে একটা শক্তি ছিল সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং নিজের উপর বিশ্বাস কমতে থাকে। আর এগুলোর কারণে আমরা কোনো একটা কাজের প্রতি মনোযোগ দিতে পারি না। নিজেকে গড়ে তোলার জন্য এসব নিয়ম ভাঙতে পারে। এসব নিয়ম ভাঙার জন্য কিছু বাস্তবসম্মত কাজ করতে হবে। যেমন ধরুন অভ্যাসটাকে চিনুন, আপনি কোন কাজটার জন্য আপনার ক্ষতি হচ্ছে সেটাকে চিহ্নিত করুন, তারপরে এগুলো আস্তে আস্তে কমাতে থাকেন। সময় আগে যখন 2 ঘন্টা দেখতেন, এখন 1 ঘন্টা 45 মিনিট 30 মিনিট করে আস্তে আস্তে সময়টা কমতে কমতে আস্তে খারাপ অভ্যাসটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। যেমন আপনি একটা অভ্যাস তৈরি করতে হবে, রাত 12টার পর আমি মোবাইলে চালাবো না। যত সমস্যা থাকুক রাত 12টা পর্যন্ত আমি মোবাইল, তারপর আমি চালাবো না, এক সাইডে রেখে ঘুমায় পড়ব। এভাবে আপনি আস্তে আস্তে আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবেন। আর আপনি যখন খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করতে পারবেন তখন আপনার ভিতর কিছু পজিটিভ চিন্তা তারা আসবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মানসিক শক্তি বাড়বে। তখন আপনি ভালো চিন্তা করতে পারবেন, নিজের উপর কনফিডেন্স তৈরি করতে পারবেন, আর এভাবে আপনি আপনার লক্ষ্যের দিকে এগোতে পারবেন। বিশেষজ্ঞদের মধ্যে খারাপ অভ্যাস পরিবর্তন করতে 3টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে অ্যাওয়ারনেস, আর 2 হচ্ছে এনভায়রনমেন্ট ডিজাইন, 3 হচ্ছে রেপুটেশন। মানে আগে আপনাকে জানতে হবে আপনি কি করছেন, তারপর আপনার চারপাশের পরিবেশ সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনার চারপাশের পরিবেশটা এরকম ভাবে সাজাতে হবে যাতে আপনার খারাপ অভ্যাসগুলো এর ভিতরে না প্রবেশ করে। আর 3 নম্বরে আপনার ভালো আচরণগুলো আরো সহজ হয়ে উঠবে যখন আপনি এই 2টা ফলো করবেন। এনভায়রনমেন্ট ডিজাইন আর রেপুটেশন, এগুলো আপনাকে আপনার গন্তব্যের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে। তাই আপনি ছোট ছোট করে নিজের মধ্যে পরিবর্তন করুন, আর এই ছোট ছোট পরিবর্তন একসময় আপনাকে বিশাল কিছু সাফল্য এনে দেবে। তাই আজ থেকে নিজের খারাপ অভ্যাসগুলো আস্তে আস্তে বদলানোর চেষ্টা করুন এবং আপনার আর লাইফের রুলস গুলো আবার নতুন ভাবে লেখা শুরু করুন। আর আপনি যদি আপনার খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করছেন আর এর ফলে আপনার কি কি পজিটিভ পরিবর্তন হয়েছে সেগুলো আমাদের বলুন। আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সি ইউ ইন নেক্সট ভিডিও।